সকলকে আন্তরিক সালাম জানিয়ে শুরু করতেছি। আলোচ্য বিষয় আত্মহত্যা এবং আমাদের অনুভূতি। সমাজের ভিতরে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকে, যা সম্পূর্ণ আল্লাহ বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। আল্লাহ কোরআনে সূরা নিসার ভিতরে বলেছেন, তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। তার মানে একজন মানুষ সে আত্মহত্যা করতে পারে না। একজন মানুষ সে তার শরীরকে, সে কোনো অঙ্গকে কেটে ফেলতে পারে না, সে শরীরের উপরে আঘাত করতে পারে না। কিন্তু আমরা দেখে থাকি এগুলো অনেক হয়ে থাকে দেশে, সমাজে, বিভিন্ন জায়গায়। কথা হলো যে এই যে আত্মহত্যা হয়ে থাকে, এটা একটা হতাশা থেকে এই আত্মহত্যার সৃষ্টি হয় মানুষের। কিন্তু একজন মুমিন ব্যক্তি সে কি আত্মহত্যা করবে? অবশ্যই না। কারণ সে হতাশাগ্রস্ত হলেও সে রবের রহমতের আশায় আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সে হতাশাগ্রস্ত হবে না। সে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর কাছে এই কামনা করবে আত্মায় শান্তি পাওয়ার জন্য। কিন্তু সমাজের ভিতরে কিছু মানুষের জন্য দেখা যায় মানুষ আত্মহত্যা করে, সে নিজের জীবনকে আত্মহতি দিয়ে থাকে। এখন কথা হলো যে এই যে আত্মহত্যা কিসের জন্য সে করেছে। আমাদের সমাজের ভিতরে দেখা যায় আমরা যখন একজন মানুষ আত্মহত্যা করে থাকে তাকে নিন্দা করি, তাকে তুচ্ছ করি, তাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করি। এরকমও দেখা যায় যে তাদের জানাজার নামাজ কেউ পড়তে যাইতেছে না, বরং বলা বলি করতেছে, কেউ মাসালা দিচ্ছে যে তাদের জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না। এ বিষয় নিয়ে বহু বিস্তারিত কথা তারা বলে থাকে। এখন আমি ছোট্ট একটা উদাহরণ বলি। কিছুদিন পূর্বে আমাদের এলাকাতে ওইখানে একজন মানুষ আত্মহত্যা করেছিল। সে নিজের জীবনকে আত্মহতি দিয়েছে। বিভিন্ন মাধ্যমে মানুষ আত্মহত্যা করে। এখন কথা হলো যে তার জানাজা নিয়ে কথা উঠেছিল যে জানাজা যাবে কি না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আত্মহত্যা করার ক্ষেত্রে মানুষ তাদের জানাজায়, অনেক অংশ মানুষই তাদের জানাজার নামাজে যায় না, তাদের জানাজার সালাত আদায় করে না। তাহলে করণীয়টা কী? এখন একজন মানুষ, আমার পরিচিত লোক, সে আমাকে বলতেছে, হুজুর আমি জানাজার নামাজে যাব না। আমি বলতেছি কিসের জন্য? বলতেছে আত্মহত্যা করেছে, এই কারণে জানাজার সালাতে আমি যাব না। আচ্ছা, তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে ঠিক আছে, জানাজার নামাজে নাই গেল, আর তার জানাজার সালাতে যদি কেউ নাই যায়, এটা তো প্রত্যেকটা মানুষের কর্তব্য। একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে কবরস্থ করা। এখন কথা হলো যে এই যে জানাজার নামাজে যাবে না বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে কিসের জন্য আত্মহত্যা করলো? অবশ্যই সে হতাশাগ্রস্ত হয়েছে, কারো দ্বারা প্রতারিত হয়েছে, কারো দ্বারা সে একটা আত্মসম্মানের উপরে তার আঘাত এসেছে, সে বুঝতেও পারেনি, তার তো ওই জ্ঞান নেই। তাহলে তো সে আত্মহত্যা করতো না। যে মানুষ তাকে কষ্ট দিলে আল্লাহ তাআলার উপরে তার ধৈর্য ধরে থাকতে হয়। এখন কথা হলো কার জন্য সে আত্মহত্যা করলো? সে কি অপরাধী নয়?
সে কি অপরাধী নয়? আমাদের সমাজ তার জানাজার নামাজ নয়, তাকে বরং সম্মানের চেয়ারে দিয়ে থাকে। এটাই হলো বাস্তবতা। মনে করেন কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছি এক বৃদ্ধ লোক, সে ট্রেনের নিচে তার নিজেকে আত্মহতি দিয়েছে। জীবনের শেষ বয়সে এসে কিসের জন্য তার এই আত্মহতি দিতে হলো? কে সেই অপরাধী? কার জন্য সে নিজের আত্মাকে বিসর্জন দিয়ে দিল? কে সেই অপরাধী? তাকে কি আমরা কোনোদিন খুঁজেছি? অথবা তাকে নিয়ে কি কোনোদিন সমাজে বলা হয়েছে? হয়নি তো, হচ্ছে না তো। একজন ছেলে, তাকে ছোটবেলা থেকে পিতামাতা লালন পালন করে থাকে, বৃদ্ধ বয়সে তাকে তার ভরণ পোষণ দিয়ে থাকে না, ওই লোকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তারপর আত্মহত্যা করে। সে সবর করতে পারত, কিন্তু এই যে ছেলে, তারাও কি আসলে জানাজার পড়ার যোগ্য লোক? যোগ্য না তো। এখন ওই দিন যে লোকটা বলেছিল যে হুজুর আমি জানাজায় যাব না, এ যাবে না কেন? আর এর জানাজায় গেলেই বা কী হবে? কথা হলো যে এ কি নিরপরাধ? আমি কি নিরপরাধ? এখন কথা হলো যে ওই যে তার জানাজায় যাবে না যে লোকটা বলেছিল, সে লোকটা তো তার ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছিল। সেটার মাসালা দেবে কি? সে তো অপকর্মের সাথে জড়িত। তার জানাজায় তো সবাই যাবে, বরং আরও বেশি করে যাবে। কারণ এই অপরাধটা মানুষের সামনে দৃশ্যমান নয়। আর দৃশ্যমান যদি হয়ও, তাহলেও এটাকে আমরা অপরাধী এইভাবে মনে করি না তো। কারণ কি? কারণ হলো আমাদের সমাজ এখন কলুষিতায়, রোগাক্রান্ততায় ভরে গিয়েছে, তো আমরা মনে করি না তো। এই জন্য আত্মহত্যার পিছনে কে সেই অপদার্থ, কে সেই অপরাধী, আমরা তাকেও খুঁজি। একজন মানুষের কবিতা আপনারা পড়েছেন, 2 বিঘা জমি। নিজের পিতার, নিজের জন্মভূমির 2 বিঘা জমিকেও যখন কেড়ে নেওয়া হয়, যে কেড়ে নেয় সে তো জমিদার, তার তো জানাজা হবে জাঁকজমকপূর্ণভাবে। কিন্তু যার তা কেড়ে নেয়, সে তো অসহায় হয়ে, হতাশা হয়ে আত্মহত্যা করে। তার জানাজার নামাজ আপনারা পড়বেন তো? পড়বেন না তো। এইভাবে আমাদের সমাজ গড়ে উঠেছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, অন্যায় থেকে দূরে থাকি, আল্লাহর যে রহমতের ভিতরে থাকার চেষ্টা করি, তাহলে হতাশা এসে চেপে বসবে না। কারো উপরে ভরসা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে সালাম জানাচ্ছি এবং শেষ করতেছি।